বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে করো রে তার প্রার্থনা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি শরীয়ত মারফত পালা গান নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার প্রতিপক্ষ গায়িকা রুমি সরকার। আর আজকের এই মঞ্চের সার্বিক ব্যবস্থাপনায় আমার বন্ধুবর, আমার আত্মার মানুষ, প্রাণের মানুষ গিয়াসউদ্দিন সিঙ্গাপুরি ভাই, তার প্রতি এবং আপনাদের সকলের প্রতি আমি সালাম শ্রদ্ধা জানাই। ইদানিং একটা গান শুনতে পাই, আচ্ছা, মাইরিয়া ফলাইছে রে ল্যাংটায়, মাইরিয়া ফলাইছে। তা আজকে আমারে রুমি মাইরিয়া ফলাইছে রে, রুমি মাইরিয়া ফলাইছে কেন? কয় আমার লগে গান গাইতে আইছেন, ভাবির থেকে বিদায় নিয়ে আইছেন। আচ্ছা, 32 বছর ধরে পালা গান গাই। এই 32 বছরের মধ্যে যখন গান শেষে কেউ আমারে ধরে রাখতে পারে নাই, তুমিও পারবা না। আচ্ছা, রুমি সরকার একটা কথা বললেন, সেই কথাটা কি? শরীয়ত, তরিকত, হাকিকত মারফত সবচেয়ে বড় হইল খাসিলত। যার খাসিলত ঠিক নাই তার কোনো কিছুই ঠিক নাই। এইবার জায়গা মতো আইস। আচ্ছা, এই খাসিলত ঠিক রাখার জন্যই শরীয়তের দরকার। তুমি বুঝবা কেমনে কোনটা ঠিক কোনটা বেঠিক? এটা শরীয়তে তোমারে বুঝাইয়া দিব যে এইটা রুমি সরকার তুমি কইরো না, আর এইটা করো। এই জন্যই শরীয়তটা দরকার। একটা কথা বলছে যে আমার হইল দেহ কোরআন, তার মানে বুঝাইতে চাইতেছে আর আমগো কোরআন হইল পাতার। হ্যাগোটাই বলে 40টা হরফ আর আমগোটা হইল 30টা। হ্যাঁ, 10টা বেশি, আমগো 10টা কম। আচ্ছা, আপনারাই বলেন 1000 টাকার নোট 30টা বেশি না 1 টাকার নোট 40টা বেশি? হায় হায় রে, কঠিন প্রশ্ন। আমার নোট এটা 30টা হইলে কি হইব? এই 30টা হইল 1000 টাকার নোটের সমান একটা। আর তোমারটা হইলো 1 টাকার নোটের সমান 40টা। এবার হিসাব করো গা, কি কইলাম? এই আমি দেহ কোরআনের কথা কই। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক, সে বিমান ক্র্যাশ করে মারা গেছে। আচ্ছা, তার সেই বিমানের ছাই বর্ষ যখন উদ্ধারকর্মীরা উদ্ধার করলো, তখন দেখা গেল জিয়াউল হক পূজা ছাই হয়ে গেছে, আরো যারা ছিল তারাও পূজা ছাই হয়ে গেছে। কিন্তু এক খণ্ড কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফের একটি অক্ষরও পড়ে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? এইবার দেখ আমার পাতার কোরআনের মর্তবা কি, মর্যাদা কি, ইজ্জত কি, আর তোমার দেহ কোরআন পুরিয়া ছাই হয়ে গেছে। কেন? এই পাতার কোরআন বলে অবহেলা করলে চলবে না, বুঝতে হবে এটা স্বয়ং আল্লাহ পাকের বাণী। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআন পাঠ করলো, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি যেন আল্লাহর সাথেই কথা বলল।
যেই ব্যক্তি কোরআন পাঠ করলো, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি যেন আল্লাহর সাথেই কথা বলল। যার জন্য এইভাবে বলা চলবে না এটা পাতার কোরআন, পাতার কোরআন, পাতার কোরআন। আমার একটা দুইটা প্রশ্ন করছে যে পবিত্র থাকলে ওযুর দরকার কি, আর আরেকটা কথা জিজ্ঞেস করছে যে কোন ফকির কোন আলেমকে বলছিল তোমার নিয়ত আমার পায়ের তলে। দেখেন, বলে যে বড় পীর আব্দুল কাদের জিলানী 40 দিন পর্যন্ত নামাজ পড়ছে, তার ওযুর দরকার হয় নাই। এক অজুতে, ওই তো 40 দিন পর্যন্ত নামাজ পড়ছে এক অজুতে, তার ওযুর দরকার হয় নাই। এখন এই পৃথিবীর সবাই যদি বড় পীর হইতো, নিজেকে পাক রাখতে পারতো, তাইলে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে কোনো সমস্যা হইতো না। কিন্তু তুমি আর আমি এটা আর কি কমু, এই যে গান গাইয়া খারাইলাম, খারাইয়া বইতে বইতেই তো পিস দেয়া বদবাইও দিয়ে হালাই। তোমার হইয়া গেছে কিনা সেটা তো আমি জানি না। এখানে তুমি অজু ছাড়া কি করবা? এখন এইটারে শোধরানোর জন্য তোমার অজুটাই দরকার। আগে বড় পীর হও, পরে ওই জায়গায় গিয়া কথা রাখো। আস্তে, আমার এক নানা, তিনি 40-এর চিল্লা করত, মাওলানা রফিক উদ্দিন। উনি গোরস্থানের ভিতরে, কবরের ভিতরে গিয়া চিল্লা করত, পাঞ্জেগানা নামাজ পড়তো, তাহাজ্জুদ নামাজ পড়তো। এই যে কবরের ভিতরে তিনি বন্দেগী করত, তার প্রতিদিনের খাবার ছিল আধা পোয়া দুধ। ওই কবরের ভিতরে যে তিনি এই চিল্লাটা করত, তাই পায়খানা করত কি, প্রস্রাব করত কি? তোমার মুখটাকে কন্ট্রোল করো, তোমার পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা সব কন্ট্রোল হয়ে যাবে। আগের জায়গা আগে বন্ধ করো, পরের জায়গা এমনিই বন্ধ হয়ে যাবে, তখন আর ওই। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে বলে রাখি, সেটি হলো অজুতে 4টা ফরজ। তুমি যত বেশি অজু করবা, ফরজ মানে আল্লাহর হুকুম, যত বেশি অজু করবা ততই আল্লাহর 4টে করে হুকুম তুমি মান্য করলা, তাতে সওয়াব আরও বেশি। যেহেতু তুমি আল্লাহর হুকুমগুলো একটু পর পর পালন করতেছ। আর যে 40 দিন পর্যন্ত একই অজুতে নামাজ পড়লো, তারও সওয়াব খুব যে একটা কম আমি তা বলবো না। সে ওই সওয়াবটা অন্য দিক দিয়ে পোষাইয়া নেয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে পোষাইয়া নেয়। ওই কি রে, কোন আলেম, কোন ফকির কোন আলেমকে বলছিল তোমার নিয়ত আমার পায়ের তলে? আমি একেবারে শর্টকাটে জবাব করে দেবো। রুমি সরকার, ইরাকের মধ্যে একটা জাতীয় মসজিদ, মসজিদের দরজার পাশে আল্লাহর একজন মস্ত বড় অলি বসবাস করত, নাম ছিল তার শের মস্তান। শের মস্তান। তো এই মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়তে যাইতো, আর এই পাগলারে বকতো, এই পাগলা হেনে আউ কাউ করে নামাজের মধ্যে ডিস্টার্ব হয়, নামাজ পড়ে না, কিছু না। তা আজকে তো পাগলায় শুক্রবার জুম্মার দিন মসজিদের মধ্যে গিয়া পড়ছে, নামাজ পড়বো। ইমাম সাহেব খালি আল্লাহু আকবার কইয়া নিয়তটা বানছে, আর পাগলা চিৎকার দিয়ে উঠছে, এই ইমাম সাহেব, আপনার নিয়ত আমার পায়ের তলে। কার নামাজ আর কে পড়ে? লাগছে গন্ডগোল। ওই মসজিদের যত মুসল্লি আছে সব পাগলারে আটকাইয়া বাদশারে খবর দিছে, কারণ ওইটা হইল ইরাকের জাতীয় মসজিদ। বাদশাইয়া হুকুম করলো, যেহেতু উনি নামাজ পড়ে না, নামাজের বিরোধিতা করছে, ইমামের নিয়ত পায়ের তলে বলছে, এরে হত্যা করা হোক। সঙ্গে সঙ্গে তরবারি দিয়া এই ঘাড়ের মধ্যে একটা কোপ দিয়া কল্লাটারে 2টা টুকরা করলো। কল্লাটা জমিনের মধ্যে পড়বে এমন সময় নিজের কল্লা নিজে ওই পাগলা চুলের মধ্যে
থাবা দিয়া ধরছে। আচ্ছা এখন বলতেছে বাদশাহ দুনিয়াটা আমি কিয়ামত করে ফেলামু। আর ওই ব্যক্তি ছিল হযরত জুনায়েদ বাগদাদির ভক্ত। জুনায়েদ বাগদাদি দেখে থরথর করে পৃথিবী কাঁপে, দৌড়ে আসছে, হে বৎস মার যাও, ফেরো। হাত থেকে কল্লাটা পড়ে গেছে, দেহ মোবারক জমিনের মধ্যে লুটাইয়া পড়ছে। বাদশাকে জুনায়েদ বাগদাদি বলে, বাদশাহ আমার এই ভক্তটারে মারলেন কেন? বলে বেয়াদবি করছে ইমামের লগে। কয় কি বেয়াদবি? বলে ওর নিয়ত বলে, ইমামের নিয়ত বলে ওর পায়ের তলে। কয় আমার ভক্তটা দাঁড়াইছিল কই? কয় এই জায়গায়। কয় খোঁজেন। ওই জায়গাটা খুঁজছে, খুঁজতে দেখে এক মুটকি স্বর্ণ লঙ্কা ধন সম্পদ। ইমামকে ডাইকা কইলে, এই ইমাম তুমি যে নিয়ত করছিলা, কি নিয়ত করছিলা? ইমাম সাহেব তখন থরথর করে কাঁপতে আরম্ভ করলো, বলল এই মসজিদে আজকে আমি নতুন, আজকে যদি আমার নামাজ পড়ানো ভালো লাগে, আমার চাকরিটা জাতীয়করণ হবে, আমি পয়সা বেশি পাবো। এই জন্য আল্লাহ আকবার কইয়া যখন নিয়তে দাঁড়াইছি, আমার এই কথাটা মনের মধ্যে চলে আসছে। জুনায়েদ বাগদাদি বলে, বাদশাহ আমার ভক্ত যে বলছে ইমামের নিয়ত তার পায়ের তলে, এটা ঠিক বলছে না বেঠিক বলছে? তখন বলল, তোমার ভক্ত ঠিক বলছে, এই মসজিদের মধ্যেই তাকে সমাহিত করা হোক। সেই জায়গার মধ্যে শেরমস্তানের রওজা মোবারক আজও রইয়া গেছে। এইবার রুমি সরকারের কাছে আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, তুমি জবাব করবা। আমার নবী মস্ত বড় একজন আল্লাহর ওলিকে বলছিল, তুমি কি আমাকে ভালোবাসো? ওই ব্যক্তি বলছিল যে না, আপনাকে ভালো আমি মানে তিল পরিমাণ ভালোটা পর্যন্ত আপনাকে আমি বাসি না। আমি জানতে চাই, যেই ব্যক্তি এই কথা বলতে পারলো যে তিল পরিমাণ ভালো আপনাকে বাসি না, ওই ব্যক্তি আল্লাহর ওলি থাকে কি করে? কারণ নবীকে বাদ দিয়া কখনো ইবাদত হবে না। যেই ব্যক্তি নবীকে বাদ দিয়া নিজের মুসলমানিত্ব জাহির করতে চায়, ওই ব্যক্তি কখনো মুসলমানের মধ্যে থাকতে পারে না। অথচ ওই ব্যক্তি মস্ত বড় আল্লাহর ওলি। ওই ব্যক্তি কে? একটা গান আমার শোনো। কিরে, এ দেহ পিঞ্জরে বসাইয়া খুদারে কাতরে কররে তার প্রার্থনা। এমনও সুন্দর দেহ মসজিদ ঘর, খালি ফেলে কবু রেখো না। এই এই দেহটা যদি মসজিদই হয়, তাহলে হিন্দুগত একটা দেহ আছে, সেটা কি? হাই হাই রে, খ্রিস্টানের একটা দেহ আছে, সেটা কি? পিওর পিওর প্রশ্ন। এই ইহুদির একটা দেহ আছে, বৌদ্ধের একটা দেহ আছে, সেইটা কি? এগুলিও কি মসজিদ? এইটাই হলো আমার পেশ। মসজিদ কোনটা, প্রথম মসজিদ কোনটা হইছে, খালি হুনো। ওরে ফরজ সুন্নত নফল ওয়াজিব, ফরজ সুন্নত নফল ওয়াজিব, হালাল হারাম মাকরুহ কুবা, প্রথম মসজিদ কুবা মানুষ, প্রথম মসজিদ কুবা। ফরজ সুন্নত নফল ওয়াজিব, ফরজ সুন্নত নফল ওয়াজিব, হালাল হারাম মাকরুহ কুবা, প্রথম মসজিদ কুবা সাঞ্চু, প্রথম মসজিদ কুবা। মসজিদ বাইতুল হেরেম, আরেক মসজিদ জেরুজালেম, দেখতে মনোলোভা রে, দেখতে মনোলোভা। এক মসজিদ বাইতুল হেরেম, আরেক মসজিদ জেরুজালেম, দেখতে মনোলোভা রে, দেখতে মনোলোভা। জানে কথায় আলেম যারা, জানে কথায় আলেম যারা, পাপ থাকে না করলে তোবা, প্রথম মসজিদ কোবা মানুষ, প্রথম মসজিদ কোবা। তারপরে মসজিদ নববী, যেথায় শুয়ে আছে নবী, সৃষ্টিকুলের শোভা রে, সৃষ্টিকুলের শোভা। ওরে
ওরে মসজিদ নববী যেথায় শুয়ে আছে নবী, সৃষ্টিকুলের শোভা রে সৃষ্টিকুলের শোভা। ওরে যেখানে রিয়াজুল জান্নাহ, যেখানে রিয়াজুল জান্নাহ, নিষ্পাপ হয় পাপে ডোবা, প্রথম মসজিদ কোবা মানুষ, প্রথম মসজিদ কোবা। শাহ আলম সরকার বলে হায় রে বেনামাজির দলে, হইল ধর্মের বোবা রে হইল ধর্মের বোবা। শাহ আলম সরকার বলে হায় রে বেনামাজির দলে, হইল ধর্মের বোবা রে হইল ধর্মের বোবা। ওরে চিনল না মসজিদ আল্লাহর ঘর, চিনল না মসজিদ আল্লাহর ঘর, জীব জানোয়ার হাবা গোবা, প্রথম মসজিদ কোবা মানুষ, প্রথম মসজিদ কোবা। ওরে ফরজ সুন্নত নফল ওয়াজিব, ফরজ সুন্নত নফল ওয়াজিব, হালাল হারাম মাকরুহ কোবা, প্রথম মসজিদ কোবা সাঞ্চু, প্রথম মসজিদ কোবা, প্রথম মসজিদ কোবা সাঞ্চু, প্রথম মসজিদ কোবা, প্রথম মসজিদ কোবা সাঞ্চু, প্রথম মসজিদ কোবা। আপনারা কি সবাই ঠিকঠাক মতো আছেন? যাক, ধন্যবাদ জানাই আজকে শরীয়তের আলেমকে। আচ্ছা তবে আজকে আলেমের বেশি জুইদ ভালো না। কেমন? আমি কইছিলাম যে আপনি কি ভাবির কাছে বিদায় টিদায় ভালো করে নিয়ে আসছেন কিনা। আচ্ছা কয় 32 বছর ধরে গান গাই, গান শেষে আমারে কেউ ধরে রাখে নাই। আচ্ছা আচ্ছা ইসিরে আমার কত ঠেকা, আজকে নিয়ে যাবো বাসায়, যা খোদাই করে। আমার কত ঠেকা। কয় কি কইতাম, আইনাল কাকা একটা কথা বলছিল, কয় কইলে তো কবার পারি, আসলে বেকায়দার জ্বালায় কবার পারি না। তো বললে অনেক কথাই বলতে পারি, কিন্তু ক্যাসেটের বিষয় তো বলবে যে মেয়েটা বেয়াদব। আচ্ছা তো যাক, এ বিষয় এ পর্যন্তই রইল। গানের মধ্যে বলছিলাম যে শরীয়ত বলেন, তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, এই 4 তরিকাই ঠিক থাকে তার খাসিলত। আমারে কয় শরীয়ত, এই খাসিলত ঠিক রাখার জন্য শরীয়ত করতে হবে। কয় কি রে, আপনি 32 বছর গান গান, আগে লোকে মুখে শুনতাম শাহ আলম সরকার ভালো গায়, এই কি ভালো গাওয়ার নমুনা? আচ্ছা আপনি যে বুঝেন না তাও তো বুঝেন না। আরে বাবা রে বাবা, আলি বাবা, আপনার শরীয়ত তরিকত হাকিকত করেই তো আমি মারফতে এসেছি। এই শরীয়তটা কি? শরীয়ত হলো প্রাইমারি স্কুল। শরীয়তটা কি আগে আপনাকে বুঝতে হবে। শরীয়ত হলো প্রাইমারি স্কুল, তরিকত হলো হাই স্কুল, হাকিকত হলো কলেজ, আর মারফত হলো ভার্সিটি। আমি ভার্সিটিতে থেকে কি আপনার প্রাইমারি স্কুল যাব নাকি? এই আপনাদের গান শিখাইছে কেনা? আরে মরছি রে, গোরার খবর লয়ে দিছে হ্যাঁ? টান। কার সাথে কি বলতে হয়, কিভাবে কোন কথার প্রেক্ষিতে কি কথা বলতে হয়, আপনি তো তাই শেখেন নাই। আরে কই রে, হ্যাঁ, আবার এই ছোট আবার খুব মীমাংসা দিছে, কয় 1000 টাকার নোট 30টা বেশি নাকি 100 টাকার নোট 40টা বেশি। হ্যাঁ মানে খুব বুঝছে, আমি কি বুঝাইতে চাইছি খুব বুঝছে। আমি বলছিলাম আমার ওস্তাদের একটা গানের মধ্যে আছে, 30-এ হয় পাতার কোরআন, 40-এ হয় দেহ কোরআন, তর্কে কি আর হয় রে সমান, আল্লাহ 10 আরব বেশি দিছে। পরে কয়
কয় কোরআন শরীফ আগুনে পুড়ে না। আচ্ছা, আপনার কাছে আমার জানার বিষয়, আল্লাহ মাফ করুক, আপনি শাহ আলম সরকারের ঘরে আগুন লাগছে, এখন আপনি কোরআনটাকে বাঁচাবেন না আপনি আপনাকে বাঁচাবেন? ভালো কথা, ভালো কথা। এটা আপনি কি জ্ঞানের পাতার পরীক্ষা। কোরআনটাকে বাঁচাবেন নাকি আপনি মানুষ কোরআনটাকে বাঁচাবেন? এটা জ্ঞানের পরীক্ষা হবে আজকে। আমাকে খুব সুন্দর একটি প্রশ্ন করে, আমি তাকে ধন্যবাদ জানাই। তার কারণ হলো, বাবা, প্রশ্নের জবাব দেওয়া অনেক সহজ, কিন্তু একটা প্রশ্ন গুছগাছ করে একটা প্রশ্ন করা সাধারণ ব্যাপার না। আমাকে প্রশ্ন করে, কোন ব্যক্তি নবীকে বলছিল আমি আপনাকে ভালোবাসি না? আসলে ভালোবাসা বহু প্রকার। কেউ যদি কাউকে মন থেকে ভালোবাসে, সেটা মুখে বলার কিছু নাই। কবি জালালউদ্দিন খাঁর একটা গান শোনেন নাই? যে যাহারে ভালোবাসে তার ব্যবহারেই যাইছে না। আর সব থেকে বড় কথা হলো, ভরা কলস কখনো নড়ে না। তো এটা বলছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন স্বপ্নে রাবেয়া বসরিকে জিজ্ঞেস করেছিল, রাবেয়া বসরি, তুমি কি আমাকে ভালোবাসো? তখন রাবেয়া বসরি বলছিল যে না, আমি আমার একটা হৃদয়, একটা মন, এই একটা মন দিয়ে আমি আমার মাওলাকে ভালোবেসেই তো কুল পাচ্ছি না। আর ইদানিং গান বের হইছে কি, একটা মন কয় জনরে দেওয়া যায় বন্ধু জিগাই রে তোমায়। বুঝছেন না কি গান বাইরেছে এখন? আরে বাবা রে বাবা রে। ভালোবাসা ওই পর্যায়ে করা উচিত, যার একটা ছবি দেখার পরে যত রূপসী, যত সুন্দর নর নারী সামনে দাঁড়িয়ে থাকুক না কেন, ড্যাম কেয়ার মনে হবে। তো যাক, আরো কিছু কথা আছে, আগে একটা গান শোনেন। গান তো করেন, একটা গান শোনেন, আগে গাই, তারপরে আজকে দেখি কি করা যায়। নামাজের ভেদ না জেনে পড়লে নামাজ ওই নামাজ হয় শয়তানি। ভেদ না জেনে পড়লে নামাজ ওই নামাজ হয় শয়তানি রে মন। মুরাকাবায় নামাজ নামাজে পড়ে দেখছনি রে মন। মুরাকাবায় নামাজ পড়ে, নামাজের ভেদ না জেনে পড়লে নামাজ ওই নামাজ হয় শয়তানি। ভেদ না জেনে পড়লে নামাজ ওই নামাজ হয় শয়তানি রে মন। মুরাকাবায় নামাজ নামাজে পড়ে দেখছনি রে মন। মুরাকাবায় নামাজ পড়ে নামাজে মিলবে মাসুক রাব্বানি। ও তোমার এই নামাজে মিলবে মাসুক রাব্বানি। পীরের কাছে আছে যার যা না জানি, বাবারে পীরের কাছে আছে যার যা না জানি। ও তার জ্ঞান আখি খুলিয়া যাবে, কলবে উঠবে ধ্বনি। জ্ঞান আখি খুলিয়া যাবে, কলবে উঠবে ধ্বনি রে মন। মুরাকাবায় নামাজ নামাজে পড়ে দেখছনি রে মন। মুরাকাবায় নামাজ পড়ে পীরের কাছে করো আগে পেশমানি। ও তোমার পীরের কাছে করো আগে পেশমানি। পীরে দিবে শিখাইয়া সামনে জালাল জিলানি। বাবারে পীরে দিবে শিখাইয়া সামনে জালাল জিলানি। ওরে সর্বময় দেখিবি আলো উঠবে জিকির সুলতানি। সর্বময় দেখিবি আলো উঠবে জিকির সুলতানি রে মন। মোরা
পড়ে দেখছনি রে মন মোরা কাবায় নামাজ পড়ে নামাজ পড়া দেখছনি নামাজ পড়ে দেখছনি নামাজ পড়ে বর্জক বিনে নামাজ নিষেধ জাননি মোল্লা ভাই বর্জক বিনে নামাজ নিষেধ জাননি বর্জক রাখিয়া নামাজ পড়নি বাবারে বর্জক রাখিয়া নামাজ পড়নি বর্তমানে বর্জক ধরে সেজদা করো তার উপরে মানে বর্জক ধরে শেষ করো তার উপরে বর্তমানে বর্জক ধরে সেজদা করো তার উপরে ওরে বর্তমান হইলে পরে দয়াল আমার মইন চান আমার সাহালি ওরে বর্তমান হইলে পরে দেখবি সেই রূপ নুরানি বর্তমান হইলে পরে সেই বিষয় রূপ নুরানি রে মন মোরা কাবায় নামাজ নামাজ পড়ে দেখছনি রে মন মোরা কাবায় নামাজ নামাজ পড়ে দেখছনি নামাজ পড়ে দেখছনি নামাজ পড়ে ছোট গানটা হলো জ্ঞানের প্রদীপ রজ্জবালী দেওয়ান সাহেবের গান আগে গানের কথাগুলো বুঝতে হবে বাবা গান তো গান ওই যে সোনা বন্ধু তুই আমারে বোতা যাই দেয় এটাও গান কবি জালাল খা বলেছে জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে এটাও গান কঠিন কথা কঠিন কথা সাইজি লালন ফকির বলেছে সময় গেলে সাধন হবে না এটাও গান হায় হায় রে গান তো বহু প্রকার কিন্তু গানের ধারাটা বুঝতে হবে গানটা হলো কি নামাজের ভেদ না জেনে পড়লে নামাজ ওই নামাজ হয় শয়তানি মোরা কাবায় নামাজ পড়ে দেখছনি কিছু মনে করবেন না আমার হোম ডিস্ট্রিক্ট হলো বরিশাল আচ্ছা থানা মঠবাড়িয়া জেলা পিরোজপুর আচ্ছা তা আমাদের এলাকায় এক মাওলানা ছিল মুফতি যাকে বলে আচ্ছা বেড়া এত ঘুষ খাইতো মানে লিমিটেশন ক্রস করতো আরে হ্যাঁ কা তো মাওলানা বলে তারে কেউ কিছু কইতো না আচ্ছা আর ঘুষটা হয় কই বইয়া খাইতো জানেননি কোথায় ঠিকঠাক জায়গা মতো আর কি মসজিদে বইয়া আরে মরিয়ে গেছে একবার শেষ হ্যাঁ। করে দিতেছে একবারে বংশ মসজিদে বইয়া ঘুষ খাইতো আর একদিন তার মা জিজ্ঞেস করে বাবারে ঘুষ তো খাওয়া অনেক খায় মানুষ মানে পাপ তো মানুষই করে ভুল ভুল বেয়াদবি নিয়েই মানুষের জীবন কয় বাবারে তুই মসজিদ করে বইয়া ঘুষ খাস কে হায় হায় কয় মারে মসজিদ ঘরে বইয়া ঘুষ খাইতে যাই মজা রে মজা আরে এটা কেউ টের পায় না বংশ উত্তর কি লেনদেন হইলো কি লেগে হইলো কার লেগে দিল এটা কেউ টের পায় নাই। না আরে আরে হ্যাঁ আছে হ্যাঁ পাতার কোরআন লইয়া আমি একটা বারের জন্য বলি নাই যে পাতার কোরআনটা মানি না মানি আমি সম্মান করি কিন্তু ওই কালির কলম পাতার কোরআন একটা মানুষ কোরআনেই বানাইছে এটা আপনি আগে বুঝেন আচ্ছা বুঝছা তারপরে গান গান নিজের খাই আর কত বুঝাই তোমার আরে আল্লাহ রে কয় কি বেটার আজকে মারতে লাগবে তো দিয়া আমি একটা প্রশ্ন করুম একটা আপনি আমাকে বলবেন আল্লাহ কোন আলেমকে গরু বলে গালি দিছিল গরু হায় গরু হায় রে হায় হায় রে আল্লাহ কোন আলেমকে এবং কেন সে কে মানে একটার মধ্যেই ব্যাগটা হ্যাঁ দেওয়ার রজ্জব কয় যারা
ছেড়ে জানা জানি, ও দেওয়ান রজব কয় যারা ছেড়ে জানা জানি, সেই সে পেয়েছে আমার কাদির চাঁদের নিশানি। বাবারে সেই সে পেয়েছে আমার ময়ূর চাঁদের নিশানি। ওই রূপ যে দেখলো সে গোপন রাখলো, সে হইয়াছে এসকে হাফেজ দেওয়ানি। যে দেখলো সে গোপন রাখলো, সে হইয়াছে এসকে হাফেজ দেওয়ানি রে। এমন মোরা কাবায় নামাজ নামাজ পড়ে দেখছো নি রে, মন মোরা কাবায় নামাজ পড়ে। নামাজের ভেদ না জেনে পড়লে নামাজ, ওই নামাজ হয় শয়তানি। ভেদ না জেনে পড়লে নামাজ, ওই নামাজ হয় শয়তানি রে। মোরা কাবায় নামাজ নামাজ পড়ে দেখছো নি রে, মোরা কাবায় নামাজ নামাজ পড়ে দেখছো নি রে, মন মোরা কাবায় নামাজ পড়ে। ধন্যবাদ রুমি সরকার। আমি আগেই বলছি 32 বছর ধরে গান গাই। এই 32 বছর গান গাওয়ার জীবনে ফাঁকে ফাঁকে যেই অপমান হইছি, আচ্ছা এই সবগুলি অপমান একখানে করলে আজকাল রুমি সরকার যেই অপমান করতেছে আরে এক সমান হইব না। আরে মরছি রে বাবা, কি শুনাইলেন বাবা? আমারে কয় লোকের মুখে শুনেছি শাহ আলম সরকার ভালো গায়, আচ্ছা এই কি তার ভালো গাওয়ার নমুনা? হাই 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 রে। শোনো রুমি সরকার, লোকের কথায় কান দিও না। তুমি আজকে যা পাইতেছ এটাই সত্য, এটাই সত্য। আমারে কয় আমি একটা কথা বলছিলাম যে শরীয়ত তরিকত হাকিকত মারফত, তারপরে হলো খাসিলত। এটা তুমি বলছিলা খাসিলত যার ভালো তার সব ভালো, আর আমি বলছিলাম এই খাসিলত ঠিক রাখার জন্যই শরীয়তের আইন দরকার। তো আমারে কয় আরে মারফত হইল ইউনিভার্সিটি আর শরীয়ত হইল প্রাইমারি স্কুল। ও ভাই, প্রাইমারি স্কুলে আপনার লেখাপড়া করাইছে সরেও সরেয়া রস্যই দীর্ঘই, মাস্টারে লেখাপড়া করাইছে ABCD। আপনি হাই স্কুলে উঠলেন, এই সরেও সরেয়া প্রাইমারির ABCD প্রাইমারির এটা কি বাদ দা থুয়ে গেছেন নাকি এইটা ওখানে গিয়েও পাইছেন? হ্যাঁ ধরা খাইছে বাংলা। আপনি কলেজে উঠলেন, এই ABCD সরেও সরেয়া আপনি কি ওখানেও পাইছেন না এটা আপনার হাই স্কুল জীবনে রেখে গেছেন? হ্যাঁ আপনি ইউনিভার্সিটিতে গিয়া ভর্তি হয়েছেন, সেখানে গিয়েও সরেও সরেয়া ক খ গ ঘ ঙ ম ABCD 1 2 3 আপনি সেখানেও পাইছেন। হ্যাঁ অর্থাৎ এই কথা বলার একটা কারণ আছে। মারফত যদি ইউনিভার্সিটি হয় তাইলে আমার নবীর চেয়ে বড় করণ কর্নেওয়ালা এই পৃথিবীতে আর কেউ নাই। নবীর 63 বছর বয়স হইল, নবী পর্দা নেওয়ার কয়েকদিন আগে অসুস্থ অবস্থায় আমার নবী যখন ঘরের মধ্যে শোয়া, সে মসজিদে নামাজ পড়তে যাইতে পারবে না, আবু বকর সিদ্দিককে অনুমতি দিলেন তুমি ইমামতি করো। আবু বকর সিদ্দিক মসজিদের মধ্যে ইমামতি করার জন্য দাঁড়াইলেন। নবী যখন একটু সুস্থতা বোধ করলেন, নবী লাঠিতে ভর দিয়া আবু বকরের পাশে গিয়া দাঁড়াইলেন মুক্তাদি হইয়া নামাজ পড়ার জন্য। আবু বকর সিদ্দিক নবীকে দেখাই ইমামের জায়গাটা ছেড়ে দিতে চাইলেন। নবী ইশারা করলেন যে তুমি নামাজ পড়াও।
এই রুমি সরকার, এই পৃথিবীতে আমার নবীর সে ইউনিভার্সিটি আলার ক্যাডারে কোন ইউনিভার্সিটিতে গেলে শরীয়তের এই নামাজটা বাদ দেওয়া যায়? কোন ইউনিভার্সিটিতে গেলে শরীয়তের রোজাটাকে বাদ দেওয়া যায়? কোন ইউনিভার্সিটিতে গেলে মাকে মা বলতে হয় না, বাবাকে বা বলা যাবে না? আমার নবী ৬৩ বছর বয়সে পর্যন্ত এই নামাজকে ছাড়ে নাই। তুমি ইবাদত করতে করতে যত উপরেই ওঠো না কেন, সব জায়গার মধ্যেই আল্লাহ রসুলের সরাসরিয়তের খেলা। এই আমার একটা মারাত্মক কথা কইছে, কয় আমনের ঘরে আগুন লাগছে, ঘরে আমনও আছেন কোরআনও আছেন, বাঁচাইবেন কোনটা? আমি আমারে বাঁচামু। আচ্ছা আচ্ছা, আমি আমারে বাঁচামু কেন? আমি হইলো আমার, কোরআন আমার না। আচ্ছা। ওই কোরআন যার, হ্যাঁ চিন্তা করবো এটা বাঁচাইবো না ফুরাইবো। কোরআন হইলো আল্লাহর বাণী, যারটা সে চিন্তা করবো এটা বাঁচাইবো না ফুরাইবো। এই আস্তে, খুব খেয়াল করে। বাদশাহ আব্রাহা, যার কারণে সূরা ফিল নাজিল হয়েছে, শোনো এবং লিখে রাখো, ভবিষ্যতে কামে দিব। বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে, সম্ভবত তিনি ইয়েমেনের বাদশা ছিলেন, তিনি একটা কাবা তৈরি করলেন। আল্লাহর কাবার হিংসায় জ্বলে, কারণ কাবা ঘরে মানুষ যে তপ করতে আসে, অনেক সোনা দানা টাকা পয়সা দেয়। এই বাদশা আব্রাহা নিজে একটা কাবা বানায় কইল, তোমরা হেনা হ, ওখানে হেনে তো কেউ যায় না। কই হইল আল্লাহর কাবা, কইল আর আব্রাহার কাবা। তখন বাদশা আব্রাহা মনে মনে চিন্তা করে, মক্কার কাবাটারে যদি ধ্বংস করে দেই, তাইলে মানুষ বিপদে পড়ে আমার কাবায় আইবে। বিশাল হস্তি বাহিনী নিয়া এই কাবা ঘর আক্রমণ করার জন্য রওনা দিল। কাবা ঘরের পাশাপাশি চলে আসছে। আচ্ছা, কাবা ঘরের মোতাল্লি ছিল আব্দুল মুতালিব, আল্লাহ রসুলের দাদা। একটা পাহাড়ের আড়ালে গিয়ে আল্লাহর কাছে হাত দুইটা উঠে কয়, আল্লাহ, আমার বাড়িঘর কিছু উটদুম্বা আছে, আমার পুত্র পরিজন আছে, সব তুমি রক্ষা করো, তোমার দয়া চাই। সাথে কয়েকজন ছিল, তারা বলে, এই আব্দুল মুতালিব, তোমার মতো স্বার্থপর দেখি নাই। আব্দুল মুতালিব বলে, কেন? বলে, এই জন্য তুমি তোমার দাড়ি মুবারক দিয়া যেই কাবাকে তুমি ময়লা পরিষ্কার করো, কোনো ঝাড়ু দিয়া পরিষ্কার করো না, তোমার দাড়ি মুবারক দিয়া করো। আর সেই কাবা ধ্বংস করার জন্য আসছে, তুমি সেই কাবাকে হেফাজত না করতে কই আল্লাহ রে, তুমি তোমার উট বরকি লইয়া বইরা রইছ। আব্দুল মুতালিব কয়, আরে বেয়াকুবের দল, এই উট বরকি গুলি হইলো আমার, এই বাড়ি ঘর হইলো আমার, কাবা হইলো আল্লাহর, ওইটা রাখবো না ধ্বংস করে দিব, ওইটা হের চিন্তা, ওই চিন্তা, ওই কাবার চিন্তা আমার না। গরু ছাগল আমার, ওই চিন্তা আমার, আল্লাহ নিয়ে আমার এডি বাঁচায়। কোরআন রাখবো না পড়বো, এটা যার কোরআন সে দেখবে, ওটা আমার বিষয় না, আমার চিন্তাটা আমার করতে হবে। এই জন্যই দেখো, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এই কোরআন আমি কোনো জায়গায় দেখি নাই যে আগুন লাগার পরে সব পুরা ছাই হয়ে গেছে, কিন্তু কোরআনও পড়ছে, কোরআনের পাতা পড়ছে, কিন্তু কোরআনের অক্ষর পড়ে নাই, এমন কোনো নজির নাই। এই জন্য নকুল কুমার বিশ্বাস আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, তিনি বলেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে তবুও ধ্বংস হবে না এই পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যার কোরআন সে রক্ষা করব। কয়
একজনে হেগো এলাকার কোন মাওলানা বলে মসজিদে বয়ে বয়া ঘুষ খায়। হায় মসজিদে বইয়া ঘুষ খাবার জায়গাটাই তো আমি দেখি না। আরে কি মসজিদের ফ্যান খুললা বেচবো ঘুষ খাইয়া? মসজিদের এসি খুললা বেচবো ঘুষ খাইয়া? আর একজন মাওলানা একজন আলেম এটা করতেই পারে না। এই যে যেমন ধরেন আলেম আমি আজকাল আমার 53 বছর বয়স, একটা মানুষ আপনারা কত 1 পয়সার দুর্নীতি আমার থেকে পাইছেন? হ্যাঁ 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 আলেমরা এই সমস্ত দুর্নীতিতে নাই জড়ায় না। হ্যাঁ তবে হ্যাঁ, কখনো কখনো যদি কোনো বেআলেম আলেমের লেবাস ধইরা মসজিদের মধ্যে ঢুকা যায় তাহলে তাগো দিয়ে এটি সম্ভব। এরা একটা ছাগল আচ্ছা মসজিদের মধ্যে আরে বাহ ঢুকা লাইদা সনাইয়া বিনাশ করে লাইছে। আরে তো হুজুরে আবার মসজিদ পয় পরিষ্কার কইরা মসজিদের বারান্দার খুঁটির লোকে ছাগল বাইন্দা থইছে। যার ছাগলে আবার খুঁজতে 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 আইছে, আইয়া দেখে যে ছাগল ঠিকই আছে। আইয়া কয় হুজুর ছাগলটা আমার দিয়া দেন। কয় ছাগল দেওয়া যাবে না। কয় কেন? কয় মসজিদ নষ্ট করে আলাইছে, লাজ্জা চন্না, এই জন্যই ছাগল বিচার না হওয়া পর্যন্ত দেওয়া যাবে না। হ্যাঁ তো এই বেড়ায় কয় ছাগল আলায় হুজুর, ও তো বোঝে না এটা মসজিদ, এই জন্য মসজিদের মধ্যে ঢুকছে। এই যে আমি বুঝি, আমার জীবনে কোনোদিন মসজিদে দেখছেন? আমি বুঝি এই মসজিদে ঢুকি না। ছাগলের চেয়েও কিছু ছাগল আছে, এরকম কিছু ছাগল যদি কোনো ক্রমে মসজিদে ঢুকার সুযোগ পাইয়া যায়, তারে দিয়ে কি আলেমের বিচার করা যাবে? না তারে দিয়ে কি কোনো মাওলানার বিচার করা যাবে? না 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 আচ্ছা ভাই, এই যে 111 আইলো বাংলাদেশে, এই মাজারে মাজারে এই বড় চুল এই পর্যন্ত দাড়ি বয়লা ময়লা আলা এগুলো চেক করতে আরম্ভ করলো বাংলাদেশ সেনাবাহিনী। তার মধ্যে বহু খুনি পাওয়া গেছে, হ্যাঁ মার্ডার কেসের আসামি। এগুলি এই বয়লা ময়লা লাগাইয়া দাড়ি মারি রাখা চুলমুল রাখা আত্মগোপন করে হালাইছে। এত জায়গায় খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী, এই জায়গাটায় তো খুঁজে নাই, কারণ সন্দেহের জায়গা তো এখানে না। না কিন্তু সেনাবাহিনী আইয়া যখন দেখলো যে এগুলি কারা, দেখতে হইব। অনেক মাজারে এরকম বহু খুনি পাওয়া গেছে। এই জন্য কি ভাই, যারা মজ্জুব অলি পাগল হ্যাগো দোষ? না তাদের কোনো দোষ না না। কোনো খুনি যদি ওই রকম অলিয়া উলিয়ার ভাব ধইরা ওই দলের মধ্যে ঢুকা যায়, ওই দলের দোষ না, ওই খুনির দোষ। তো একটা প্রশ্ন করছে, আল্লাহ এক ব্যক্তিকে বলল, এক ব্যক্তি না, এক আলেম আর কি, এক মাওলানা গালি দিল। কি কয়া? এই গরু। দেখেন এই জিনিসটা রুমি সরকারের খুব মন দিয়া শোনা দরকার, চিন্তা করা দরকার। রুমি সরকার যদি বুঝতো যে কি জিগাইতাছি, তাইলে আর জীবনে জিগাইতো না। সে কে? তার নাম ছিল আবু সুফিয়ান। কি নাম? আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান মস্ত বড় একজন আলেম। তিনি অজু গোসল করে পাক পবিত্র হয়ে মসজিদের মধ্যে ঢুকবে। এমন সময়, মসজিদে ঢোকার সময় প্রথম পাওটা তিনি বাম পাও দিলেন, ডাইন পাওটা বাইরে, বাম পাওটা ভিতরে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, এ আবু সুফিয়ান সাউরি। সাউরি মানে হলো গরু। কেন? রসুলের সুন্নাহ হলো মসজিদে ঢুকলে আগে দিতে হবে ডান পাও, পরে ভিতরে নিতে হবে বাম পাও। মসজিদ থেকে বাইর হইতে আগে বাইর করতে হবে বাম পাও,
পরে ভিতর থেকে বাহির করতে হবে ডান পাও। লেখা রাখো, কামে দিব। আর তুমি লেখায় কি করুম? তুমি তো মহিলা মানুষ, জীবনে মসজিদে যাইবা না। আচ্ছা ঘরে যেহেনে যাইবা, ঘরে ঘরে রাখ, যেহেনে যাইবা হেটা লেখো। মানুষ পায়খানা করতে যায় না, এই পায়খানা করতে গেলে আগে দিতে হয় বাম পাও, আর পরে ভিতরে নিতে হয় ডাইন পাও। বাইরনের সময় আগে বাইর করতে হয় বাম পাও, পরে বাইর করতে হয় ডাইন পাও। দেখো, মসজিদে গেলে আগে ডান পাও দিতে হবে, ডান পাও আগে দেয় নাই। এজন্য হইল আল্লাহ বলল তাকে গরু, সাউরি সাউরি এ সাউরি। তার বলা কওয়া সব শেষ করলাম। এবার আমার একটা প্রশ্ন, বরফির আব্দুল কাদের জিলানী করা করে করে আরে করা করে তো করি রে, কিন্তু বারবার তো ছুটে যায়। কত যে মানে একেবারে সাইড দিয়া ধরার চেষ্টা করতেছি, গায়ের মধ্যে এত গুতুম মাছের মতন বিজল, সাইডেও ধরতে পারতাছি না। লগের গায়ে একটা বড় হয়ে গেছে। এই বরফির আব্দুল কাদের জিলানী একাধারে 25 বছর জঙ্গলের মধ্যে ইবাদত করলো। কত বছর? 25 বছর। এই 25 বছরের মধ্যে তিনি কোনো লোকালয়ে বাহির হইলেন না। এই 25 বছর পর যেদিন লোকালয়ে আসলেন, অর্থাৎ মানুষের মধ্যে আসলেন, তখন সমাজের সমস্ত আলেমরা ফতোয়া দিলেন বরফির আব্দুল কাদের জিলানী কাফের হয়ে গেছে। আমি জানতে চাই, বরফির আব্দুল কাদের জিলানীর কি এমন জিনিস দেখে আলেমরা ফতোয়া দিলেন বরফির কাফের হয়ে গেছে? আলেমদের কথাও ঠিক, আর বরফির যে কাফের হয় নাই এইটাও ঠিক। এই দুইটারে বাউ করে দিবা, আর কিছু না। একটা গান হনো, নামাজ তুমি সঙ্গী করো, নামাজ তোমার সঙ্গে যাবে, রোজা তুমি সঙ্গী করো, রোজা তোমার সঙ্গে যাবে, হজ যাকাত দান খয়রাত তোমায় ছেড়ে যাবে না। নিদান দিনের বন্ধু নামাজ কেউ তো ভাবে না, নিদান দিনের বন্ধু নামাজ কেউ তো ভাবে না। নিদান দিনের বন্ধু নামাজ কেউ তো ভাবে না, নিদান দিনের বন্ধু নামাজ কেউ তো ভাবে না। তিনটি প্রশ্ন কবরে করবে মুনকির নকির, রব কে বা দিন কি বা উম্মত কোন নবী। তিনটি প্রশ্ন কবরে করবে মুনকির নকির, রব কে বা দিন কি বা উম্মত কোন নবী। রবের কাজ করো ভবে, রব তোমার সঙ্গী হবে, ধর্মের কাজ করো ভবে, ধর্ম তোমার সঙ্গে যাবে, রবের কাজ করো ভবে, রব তোমার সঙ্গে যাবে, ধর্মের কাজ করো ভবে, ধর্ম তুমি সঙ্গে পাবে। নবীর কাজ না করিলে নবীর দেখা পাবে না। দিনের বন্ধু আমল কেউ তো ভাবে না, নিদান দিনের বন্ধু আমল কেউ তো ভাবে না। পুলসিরাতের পুল নিদানে কেমনে হবি পার, চুলের মতো চিকন সে পুল হীরার মতো ধার। পুলসিরাতের পুল নিদানে কেমনে হবি পার, চুলের মতো চিকন সে পুল হীরার মতো ধার। ইমান তুমি মজবুত করো, ইমানের ঘর পার হইবে, আমল তুমি এটে ধরো, আমল সাহায্য করিবে। ইমান তুমি মজবুত করো, ইমানের ঘর পার হইবে, আমল তুমি এটে ধরো, আমল সাহায্য করিবে। আমল মিলে সেই নিদানের সঙ্গী কেহ হবে না, নিদান দিনের বন্ধু আমল কেউ তো ভাবে না, নিদান দিনের বন্ধু। রোজ হাসরে মাথার উপর উঠিবে সূর্য, ফেরেশতারা মারবে পিঠে আগুনের গুজ্জ। রোজ হাসরে মাথার উপর উঠিবে সূর্য,
ফেরেশতারা মারবে পিঠে আগুনের গুদ্র। মুক্ত হস্তে দান করিবে নূরের ছায়া তুমি পাবে, নূরের ছায়া তুমি পাবে, নবীর আশাক তুমি হবে কাউসারের পানি পিলাবে। কাউসারের পানি পিলাবে, মুক্ত হস্ত দান করিবে নূরের ছায়া তুমি পাবে, নবীর আশাক তুমি হবে কাউসারের পানি পিলাবে। শাহ আলম সরকার কয় ভাবে জমজাত না রবে না, নিদান দিনের বন্ধু আমল কেউ তো ভাবে না, নিদান দিনের নামাজ তুমি সঙ্গী করো, নামাজ তুমি সঙ্গে পাবে, তোমার সঙ্গী হবে, রোজা তুমি সঙ্গী করো, রোজা তোমার সঙ্গে যাবে। রোজা তোমার সঙ্গে যাবে, নামাজ তুমি সঙ্গী করো, নামাজ তুমি সঙ্গে পাবে, রোজা তুমি সঙ্গী করো, রোজা তোমার সঙ্গে যাবে। হজ যাকাত দান খয়রাত তোমায় ছেড়ে যাবে না, নিদান দিনের বন্ধু আমল কেউ তো ভাবে 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 না। ধন্যবাদ। চমৎকার ভাবে আমার যা জিজ্ঞাসা ছিল আমারে খুব সুন্দর ভাবেই জবাব দিছে, মানে হ্যাঁ জুইত মতো দিছে আর কি। আচ্ছা জবাব দিছে ঠিকই, তার জুইত যেভাবে হয় সেইভাবেই দিছে। বাবারে এটা তো ক্যাসেটের ব্যাপার, এজন্য বেশি কিছু কইতে পারতাছি না। না থাক কয় আজকের মতো আমারে কেউ অপমান করে নাই। এই মিয়া, আপনার মান থাকলে সে অপমান করবো, এই যাবার কেমন কথা? আপনার মান থাকলে সে অপমান করবো। কয় আজকের মতো কেউ অপমান করে নাই, আপনারা তো অপমান শুরুই করলাম না। ওই বড় কথা হইলো কি, দেখলেই মায়া লাগে, তাই মানে না? কি কইতাম আর কি থুইয়া কি কইতাম, দেখলেই মায়া লাগে। আমারে কয়, আমার কথা আমারে ফেরত দিছে, কয় জানোনি এই এবিসিডি এই ভার্সিটিতে গেলে এই একই কথা, আমিও তো তাই কই। হ্যাঁ, কয় দাদি আমি কই তোমার দাদাই কই, কয় আমিও তো তাই কই তোমার দাদাই কই, হ্যাঁ। আমিও তো তাই বলি। এই ভার্সিটিতে গেলে এবিসিডি পাওয়া যায়, তবে এই এবিসিডি কে বানাইছে সেটা তো বললেন না। এই এবিসিডি সরোয়া সারেয়া ক খ, এই যে আপনি প্রাইমারি স্কুলের যে লেখাপড়াটা, এটা ওই ইউনিভার্সিটিতেই বানাইছে, ইউনিভার্সিটির স্যার ম্যাডাম। বুঝেন নাই? হ্যাঁ, আজ বুঝবেন কইতে, স্কুলে গেলে শোনা বুঝবেন। আর করছি না। আমি কইছিলাম, কয় আমি তাকে বলছিলাম যে আপনার ঘরে আগুন লাগলে আপনি কাকে বাঁচাবেন, কোরআনকে বাঁচাবেন নাকি আপনি আপনাকে বাঁচাইবেন? কয় কেন আমারে বাঁচাবো, কেন? আমিও তো তাই কই, আপনি আপনারই বাঁচান। আজকের শরীয়তের মোল্লা সাহেব চোর হইলেও স্বভাব ভালো, মানে সবকিছু ঠিকঠাক সময় যে মানে মাইন্না আমার লগে গান গাইতেছে, চোর হইলেও বেড়ার স্বভাব ভালো আছে, এজন্য আমি তারে ধন্যবাদ জানাই। দেখছেন নেই, মানে আমি বুঝতেছি না হ্যাঁ শরীয়ত গাইতেছে না মারফত গাইতেছে, সব আমার মারফতের কথাবার্তা। কয় মসজিদে ছাগল ঢুকছে, মানুষে কয় কি মসজিদে ছাগল ঢুকছে, এক মানুষ আইসা মালিক আইসা কইতাছে, কয় আমি তো আর ঢুকি নাই, আমার ছাগল ঢুকছে, আমিও তো তাই কই। কি কইতাম, নিজের খাইয়ার কত বুঝাইতাম তারে, শরীরটা জ্বলতাছে, পারতাছে না কিছু কইতে সইতে। তো যাক, আমি প্রশ্ন করেছিলাম, কয় রুমি সরকার যদি তুমি বুঝতা তাইলে এই প্রশ্ন তুমি করতা না।
আবার কয় লিখে রাখো কাজে দিবে। হ্যাঁ এই শাহ আলম সরকার, আমি আপনাকে একটা কথা বলি, বলেন। শুধু আপনি না, আমার আল্লাহ রাসূল, আমার বাবা শাহ আলী বাবা ভান্ডারী যদি আমার সাথে থাকে, বাংলাদেশে যে শিল্পী হোক শুধু বেহালাটা নিয়ে দাঁড়াবো, আর কিছু দরকার নেই। রুমি সরকারের সম্পর্কে জানেন না, আজকে জানেন, ভালো করে বুঝালন। মঞ্চে যদি গান আসে, গান যদি নেন, আজকে হুট করে ক্যাসেটের গান গাইতে আইছেন, এজন্য ছাড় দিলাম। যদি মঞ্চে কখনো দেখা সাক্ষাৎ হয়, সেই দিন বুঝাবো মাসে কয়দিন আছে। এক বলছে 3 দিন হইব গান, সারাসারি নাই। আমাকে প্রশ্ন করে বড় পীরকে আলেম সমাজে কাফের ফতোয়া দিয়েছিল, কারণ কি? কারণ হলো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 25 বছর পাগল বেশে ছিল জঙ্গলের ভিতরে। তার আগে একটা কথা বলি, এই প্রশ্ন যে আপনি করছেন এজন্য ধন্যবাদ আপনারে। ওই যে আপনি কইছিলেন না যে বুঝলে রুমি সরকার এই প্রশ্ন করতো না, আমি সেম কথাটাই বলতে চাই। যদি শাহ আলম সরকার বুঝতো এই প্রশ্নের মধ্যে কি বোঝানো হয়েছে, তাহলে এই প্রশ্ন করতো না। সেটা হলো যখন 25 বছর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পাগল বেশে ছিলেন, একটা মজ্জুম হালাতে ছিলেন। ওই হালটা আলেম সমাজের লোক বুঝতে পারে না, তাই তাকে কাফের ফতোয়া দিছিল। এবার আমি আপনার একটা প্রশ্ন করি, এই যে নামাজ করেন, আপনার নামাজ তো নেই, ধরু মাসকা যা আছে কপালে, হ্যাঁ মানে আপনি যেই জায়গায় যাইবেন আমি গুলিটা ওই জায়গা থেকেই ছাড়ব। তার কারণ বাংলাদেশে গান গাইছেন অনেক বয়াতির লগে, আজকে যে কোন জমে আপনারা ধরছে এটা আপনি স্টেজে স্বীকার না করলেও আপনার বাইতে ঘুম হারাম। আপনি আমাকে বলবেন ফরজ গোসল ছাড়াও নামাজ পড়া যায়, সেটা কিভাবে? হাই হাই রে, বুঝছেন না কি বুঝাইছি? ফরজ গোসল ছাড়াও নামাজ পড়া যায়, নামাজ পড়া যায়, সেটা কিভাবে? দমে লাগ পাইছে আজকে। ধন্যবাদ। একটা গান গাইছে বড় চমৎকার, কয় নামাজ তুমি করো সঙ্গের সাথী, রোজা তুমি করো সঙ্গের সাথী। হ্যাঁ, নামাজ রোজা আমিও করি, তবে আপনার করার ধরনটা আমার করার ধরনটা এক না। এখানে কবি জালালউদ্দিন খাকি বলছে, এখানে কবি জালালউদ্দিন খাকি বলছে, একটাবার শোনেন। যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো কারে মন তুই, তালাশ করো কারে, তালাশ করো কারে মন তুই, তালাশ করো কারে। যার তার ভজনা করো, যার তার ভজনা করো থাকি এমন, এই সংসারে তালাশ করো কারে মন তুই, তালাশ করো কারে, তালাশ করো কারে মন তুই, তালাশ করো কারে। তালাশ করো কারে বন্ধু, তালাশ করো কারে, তালাশ করো কারে বন্ধু, তালাশ করো কারে। করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। করিলে সালাত বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। খাকে যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে, ভোলা মন মন রে, খাকে যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে, আতশে আগ জ্বালাইবে, আতশে আগ জ্বালাইবে, রুহু যাবে সোনাকারে। তালাশ করো কারে মন তুই, তালাশ করো কারে, তালাশ করো কারে মন তুই, তালাশ করো কারে। তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। কেন রে মন মক্কা যাবা, আপন ঘরেই আছে কাবা, অতিশয় মনোলোবা দিল দরিয়ার পারে। কেন রে মন মক্কা
কাবা আপন ঘরে আছে কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে দেহের মধ্যে রয় মদিনা কেন যাবি দূরে ভোলা মন মন রে দেহের মধ্যে রয় মদিনা কেন যাবি দূরে ওরে চোখ বুঝিয়া দেখ না চাইয়া চোখ বুঝিয়া দেখ না চাইয়া ফেরেশতারা সেজদা করে তালাশ করো কারে মন তুই তালাশ করো কারে তালাশ করো কারে মন তুই তালাশ করো কারে তালাশ করো কারে রে মোরা তালাশ করো কারে তালাশ করো কারে রে মোরা তালাশ করো কারে আমি একটি কথা বলতে চাই আজকে সারা রাত্র শরীয়ত মারফত পালা গাইলাম আমার সাথে গান করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই জনাব শাহ আলম সরকার সাহেব আমি অধম রুমি সরকার আমি জানি না আপনাদেরকে কতটুকু দিতে পেরেছি তবে আমি কোথাও ত্রুটি করিনি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের আত্মার খোরাক দেওয়ার জন্য তাই আমি আজকে আমার বড় ভাইকে বলবো ভাই পালার রক্ষার্থে আমি অনেক সময় অনেক কথা বলেছি আমার কথায় ভাষায় সুরে ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন এই বলে আমি আমার এই মঞ্চই শেষ হয়তো এরপরে বিচ্ছেদ গান করব আর যদি আমার এই পালা গানটি আপনাদের কোথাও কোনো একটু হলেও হৃদয় স্পর্শ করে আমার জন্য দোয়া করবেন যেন ভালো শিল্পী না হলেও ভালো একজন মানুষ হয়ে বেঁচে থাকতে পারে ধন্যবাদ আরে তালাশ করো কারে রে মোরা তালাশ করো কারে তালাশ করো কারে রে মোরা তালাশ করো কারে কবি জালালের শুভবাণী আবহাওয়াতের পানি দেহের ভিতর আছে জানি চিনতে কয়জন পারে কবি জালালের শুভবাণী আবহাওয়াতের পানি দেহের ভিতর আছে জানি চিনতে কয়জন পারে সরাবন্ত হুরা খাইলে যাবি অমরপুরে ভোলা মন মন রে সরাবন্ত হুরা খাইলে যাবি অমরপুরে ওরে একটা রোজা একটা নামাজ একটা রোজা একটা নামাজ আদম জাতের করলে সারে তালাশ করো কারে মন তুই তালাশ করো কারে তালাশ করো কারে মন তুই তালাশ করো কারে যাত্রার ভর্জনা করো যাত্রার ভর্জনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে মন তুই তালাশ করো কারে তালাশ করো কারে মন তুই তালাশ করো কারে তালাশ করো কারে মন তুই তালাশ করো কারে ধন্যবাদ রুমি সরকার এটা কি বলবো এইবার যে আমারে সম্মান দিছে আহারে আহারে কয় আমার বড় ভাই পালার ক্ষেত্রে অনেক কিছু বলছি আহারে আহারে এখন এই কথার উপরে তো আমি বোবা যেই পরিমাণে কথা লইয়া দাঁড়াইছিলাম আহারে ওগুলি সব পকেটের মধ্যে থুয়ে দিলাম সব নষ্ট করে দিছে কিন্তু দুই একটা কথা না কয়ে পারতাছি না কোন বাবা যে একটা কথা না বলে হয় না আমি বলছিলাম 32 বছর ধরে গান গাই এই সারা জীবনে যতটি অপমান হয়েছি এই ব্যাগ একখানে করলে আজকে রুমি সরকার যে অপমান করলো তার সমান হবে না আমারে কয় আপনার মান থাকলে তো অপমান করুন আহারে আহারে বিষয়টা হচ্ছে কি আমার জেনে মান আছে ওই পর্যন্ত তুমি যাইতারো না মানটা কোথায় লুকাইতো এটা বুঝতে হবে
আমার আর একটা কথা কয়া খুব একটা লজ্জা দিছে, কোনটা এটা? সেটা হলো কয় কয় মোল্লা চোর, স্বভাব ভালো হইলো, মোল্লা হইলো চোর, মানে আমি নাকি চোর। আহারে, আহারে। আরে শুধু আমি একা মোল্লা চোর না, পৃথিবীর যত মোল্লা আছে সব চোর। কেন? যারা নফল ইবাদত করে বেশি চোর। কেন? নফল ইবাদত মানুষকে দেখাইয়া হয় না, এটা চুরি কইরাই করতে হয়। এবার আসেন, একটা প্রশ্ন করছে যে ফরজ গোসল ছাড়াও নামাজ হয়? আচ্ছা, হ্যাঁ হয়তো, কিন্তু বাংলাদেশে হবে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। কেন? আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেছেন, আপনার গোসলের প্রয়োজন, কিন্তু আপনি পানির ব্যবস্থা এলাকার মধ্যে নাই, তখন আপনার উপরে আর গোসল ফরজ রইল না। তখন আপনার কি করতে হবে? তায়াম্মুম। কিন্তু এলাকার মধ্যে যদি পানি পাওয়া যায় তাহলে আপনার ফরজ গোসল করে নিতে হবে, আর তা না হলে আপনার তায়াম্মুম করে নিজেকে পাক করে নিতে হবে। এখন বাংলাদেশ হলো পানির দেশ, এই পানির দেশে এই হাদিস চলবে না। চলবে না। এখন তায়াম্মুম করলে ফরজ গোসল না করলেও পাক হয়ে যায়, এটার হাদিসটা কি? হ্যাঁ, দেখেন, জাইতুস যারা নামে এক এলাকার মধ্যে আল্লাহ রাসূল একটা যুদ্ধ থেকে ফেরার পথে আস্তানা গাড়লেন। সমস্ত সাহাবীরা সেখানে বিশ্রাম নিলেন। সেখানে সবাই যখন আসার প্রস্তুতি নিলেন, তখন মা এসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যে সবাই যাবেন, আমার যে কণ্ঠের হার, এই হারটা হারায় গেছে, খুঁজে পাইতেছি না। হ্যাঁ, আল্লাহর রাসূল বললেন, হার খোঁজো। হার খুঁজতে আরম্ভ করলো, কোথাও নাই। তন্ন তন্ন করে খোঁজার পরও না পাইয়া আল্লাহর রাসূলের কাছে বললেন যে হার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সমস্ত সাহাবীরা তখন অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশার হারের কারণে আমাদের আশেপাশেও কোনো পানি নাই, এবং আমাদের কাছে যে পানি ছিল সেই পানিও শেষ। হ্যাঁ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়ব কিভাবে? সমস্ত সাহাবীরা বিরক্ত হইলেন। আল্লাহ পাক তখন পবিত্র কোরআনের একটি আয়াত নাজিল করে দিলেন, যেই আয়াতের মধ্যে বলা হইল, পানি না পাওয়া গেলে তোমরা তায়াম্মুম করে পাক হয়ে নাও। তাহলে কি পাওয়া যাইতেছে? পানি না পাওয়া গেলে যে কোনো ভাবে যদি মানুষ পাক হতে চায়, তাহলে তায়াম্মুমের মাধ্যমে পাক হওয়া যাবে। হ্যাঁ, সেদিন থেকে এই রেওয়াজটা আসলো। আমি তার জবাব করার চেষ্টা করলাম। আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা, আমরা যারা শরীয়ত করি তারা অনেকেই বলি যে নবী মারা গেছে, কিন্তু যারা মারফত করে তারা বলে নবী মরে নাই। নবী মরার পরেও একটা প্রমাণ রাখা গেছে যে আমি মরি নাই। আমি জানতে চাই, নবী মরার পরও কি প্রমাণ রাখা গেল যে আমি মরি নাই? এই জন্য আমার উস্তাদ আবুল সরকার একটা গান লেখছে, হায়াতুল মুরসালিন নবী রয় জিন্দা।
নবী না চিনলে বান্দা আখেরে হবিরে আন্ধা, হায়াতুল মুরসালিন নবী রজিন্দা রয় জিন্দা। নবী পর্দা নেওয়ার সময় একটা প্রমাণ রেখে গেল, আমি নবী মরি নাই। নাই এই একটা জিজ্ঞাসা রইল, আমারে কা দয়া বন্ধুরে এ যত পারো সুখী তোমার যদি লাগে ভালো রে, ওরে তোমার যদি লাগে ভালো রে, বান্ধব তোমার যদি লাগে ভালো রে, বান্ধব আমার আরো ব্যথা দিও, কদম চালায় আরো ব্যথা দিও, যত পারো সুখী ও কদম চান আমারে কান দয়া বান্ধব রে, এ যত পারো সুখী হইও। সুখী হইও, যত পারো সুখী হইও। দুঃখে যাদের জীবন রে গড়া, ওরে বান্ধ পাওয়ার নাই আর দুঃখ সারা, তোর দিলে দুঃখে যাদের জীবন রে গড়া, ও কদম চান পাওয়ার নাই আর দুঃখ সারা, ওরে আমার ভেজায় আখি চলে ভরা রে, চলে ভরা রে, আমার ভেজায় আখি চলে ভরা রে, কদম আমার আনমনে দেখিও, শালি বাবা আনমনে দেখিও, যত পারো সুখী হইও। দয়া বন্ধু রে, যত পারো সুখী হইও, যত পারো সুখী হইও। যত পাপ করেছি গো আমি, ও কদম চান সকলি তো জানো তুমি, ধীরে যত পাপ করেছি গো আমি, বান্ধব আমার সকলি তো জানো তুমি, তোমার কাজ করায়া মিয়া স্বামী রে, তোমার কাজ করায়া
বাড়ি সব পোড়াইয়া দিও আমার দেশের মানুষ পড়বা নাই ঘর বাড়ি সব পোড়াইয়া দিও কদম চানামা দেশের মানুষ পড়বা না তোমার চরণ দুটি বুকে লইয়া রে শীতে দিও যত পারো সুখী হইও সুখী হইও আমারে কান তাইয়া বন্ধু রে যত পারো সুখী হইও আমারে কান তাইয়া শালি রে তুমি যত পারো সুখী আসলে আমি আমার পালাটা আগেই শেষ করছিলাম, আচ্ছা কিন্তু আমার ভাইয়ের শেষটা পছন্দ হয় নাই। আচ্ছা আচ্ছা মানে তার আমার সাথে গান করে মনে হয় মনটা ভরে নাই। না এটাই মেন কথা, এটাই মেন কথা। আবার আমাকে প্রশ্ন করেছে, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পর্দা নিলেন, কিন্তু কিছু বিষয় তিনি রেখে গেলেন যে তিনি এখনো দুনিয়ার মধ্যে জীবিত। হ্যাঁ এখানে বহু আলোচনা আছে, হাদিস কোরআন অনেকভাবে আপনাকে জবাব দেওয়া যাবে, কিন্তু আমি এই জবাবটা দিতে চাইছিলাম না। আচ্ছা চাইছিলাম আগামী মঞ্চে যদি আপনার সাথে গান হয়, মানে কি কি প্রশ্ন আপনি করবেন এটা ভাও করে আগের তনে থুইবেন, স্টেজে করবেন। এখন যদি আমি এই প্রশ্নের জবাব না দিই, দেশে দেশের বাইরে যারা এই গান শুনবে তারা বলবে আহারে, সরকার পারে না, মানে সারা রাইতে কম্বলের লম্বা বাচ্চা কম্বলটাই দিয়ে দিল আর কি, বুঝেন নাই? তো এই জন্য জবাবটা আমার দিতে হচ্ছে।